নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ময়দা ও চিনি দিয়ে দারুণ লোভনীয় একটি শুকনো মিষ্টি। এই মিষ্টিগুলো আপনারা একবার বানিয়ে মাসেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। একবার বানিয়ে ফেলুন আর সারা মাস জুড়ে মন ভরে খান। তাহলে আসুন আজকে সহজ রেসিপিটি এখন দেখে নিন। এই মিষ্টিগুলো বানাতে প্রথমেই লাগবে ময়দা। এখানে একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে আমি একটি চা চামচে 1/4 ভাগ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। বেশ হাত দিয়ে এইরকম একটু দোলে দোলে মেখে নেবেন, তাহলে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া যাবে। আর লাস্টে এইরকম একটু মুঠো করে দেখে নেবেন যে মুঠোটা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ময়াম দেওয়া একেবারে পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে। আর এখানে যে ডোটা তৈরি করবেন সেটা একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না, মাঝামাঝি দেখুন এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। বেশি নরম করলে কিন্তু মিষ্টিগুলো যে বানাবেন সেগুলো কিন্তু আবার বেশি তাড়াতাড়ি নেতিয়ে যাবে, তাই একটু হলেও টাইট ডো বানাবেন। ডো বানিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ তেল এইরকম ময়দার ডোর গায়ে মাখিয়ে নেবেন। তারপরে একটি চাকির উপরে অল্প করে শুকনো ময়দা দিয়ে সেই ডো থেকে একটু বড় মাপের লেচিগুলো তৈরি করে নিয়েছি। একটি করে লেচি নিয়ে একটু পুরু করে রুটি তৈরি করতে হবে। এখানে এই যে রুটিটা বানাবেন, একটি গোল শেপের রুটিটা তৈরি করবেন আর একটু পুরু করে বানাবেন, বেশি কিন্তু পাতলা করবেন না। একটু পুরু করে রুটি তৈরি করতে হবে। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন করে পুরু রাখতে হবে। দেখুন বন্ধুরা, রুটি এইরকম একটু পুরু করে তৈরি করে নিয়েছি। এইরকম পুরু করে রুটিটা তৈরি করলে এর থেকে যে মিষ্টিগুলো বানাবেন সেগুলো কিন্তু আগে থেকে আরও একটু ফুলকো হবে। এখন একটি ছুরি দিয়ে মোটামুটি এইরকম দেখুন একটু ছাড় করে কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর সমান মাপের অংশে কেটে নেবেন, তাহলে প্রতিটা মিষ্টি দেখবেন একেবারে পারফেক্ট সমান মাপের হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আলতো হাতে ছুরি দিয়ে এইরকম লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। তারপরে আড়াআড়ি করে কেটে নিতে হবে। যেগুলো একটু বড় থাকবে সেগুলোকে 3টে অংশে ভাগ করবেন, আর যেগুলো একটু ছোট থাকবে সাইডের যে রুটির অংশগুলো সেগুলোকে 2টো ভাগে ভাগ করে নেবেন, তাহলে দেখবেন প্রতিটা সমান থাকবে। ময়দার এই টুকরোগুলোকে এইরকম সমান মাপের টুকরে ভাগ করে নিচ্ছি। এখন এই রকম টুকরোগুলো নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এখানে যে তেলের মধ্যে ভাজবেন সেই তেল কিন্তু প্রথমে বেশি গরম করে রাখা চলবে না। তেল মোটামুটি একটু উষ্ণ গরম থাকবে। উষ্ণ গরম তেলের মধ্যে, দরকার হলে ঠান্ডা তেলের মধ্যেই এগুলোকে ছেড়ে দেবেন। তারপরে এগুলো নিজে থেকে হয়ে দেখবেন ভেসে উপরে উঠে আসবে। আর যদি এগুলো ফুটন্ত ডুবো তেলের মধ্যে ছেড়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু লুচির মতন ফুলকো হয়ে যাবে। তাই এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু ঠান্ডা অর্থাৎ উষ্ণ গরম তেলের মধ্যে ছাড়বেন। তারপরে একটু গ্যাসের আঁচটা মাঝারিতে রাখবেন। একটুক্ষণ সময় নিয়ে ভাজার পরে দেখবেন এগুলো দেখুন তেল থেকে এরকম ভেসে উপরে উঠে আসবে। যখন তেল থেকে ভেসে উপরে উঠে আসবে তারপরে এপির ওপির একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। এপির ওপির নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর গ্যাসের আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এগুলো খুবই মুচমুচে হবে। আর যদি গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নেন তাহলে প্রথমে মুচমুচে থাকলেও এগুলো কিন্তু ভাজার পরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না, তাড়াতাড়ি নেতিয়ে যাবে। তাই এইখানেই ভাজার উপর পুরো নির্ভর করবে। তাই গ্যাসের আঁচটা কমিয়ে একেবারে লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজবেন। যখন দেখবেন এইরকম লালচে কালার হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবেন। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। এই যে অতিরিক্ত তেলটা দেখবেন তা শোপ করে যাবে। ঠিক একইভাবে পরের ব্যাচও ভেজে তুলে নিচ্ছি। এখন দেখুন এগুলো ঠান্ডা করে নিয়েছি, কতটা মুচমুচে আছে দেখুন। অল্প এরকম একটু প্রেস করলেই দেখুন টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে। তাই এখানে একটি শিরা রেডি করে নিচ্ছি। প্রথমে নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। এই মেজারমেন্ট করেই শিরাটা বানাতে হবে। আর শিরা এখানে একেবারে একতারা বিশিষ্ট চটচটে করেই বানাতে হবে। আর অনবরত এইরকম নেড়েচেড়ে রাখতে হবে, না হলে কিন্তু শিরা নিচে লেগে যেতে পারে। আর কন্টিনিউয়াস এইরকম হাতে দিয়ে নাড়তে নাড়তে দেখবেন চিনি শিরাটা একেবারেই রেডি হয়ে যাবে। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন যে একতার বিশিষ্ট হয়েছে কিনা। বেশ চটচটে লাগছে, তখন বুঝতে পারবেন যে চিনি শিরা একেবারেই রেডি। এখন গ্যাসের আঁচ অন করে রাখবেন। এইরকম জাল দেওয়া অবস্থায় এখানে যে তৈরি করে নিয়েছিলাম ময়দার ভাজা টুকরোগুলোকে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই রকম কন্টিনিউয়াস হাতে দিয়ে নাড়তে হবে। এই যে চিনি শিরাটা দেখবেন পরপর শুকিয়ে আসবে আর এইগুলোর
বানানোর গায়ে একেবারে লেগে যাবে। বেশ প্রথমে চটচটে হয়ে আসবে আর কন্টিনিউয়াস এইরকম হাতে দিয়ে নাড়তে নাড়তে দেখবেন বেশ সুন্দর এইরকম চিটচিটে হয়ে যাবে। তারপরে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সেই গরম কড়াইতে এগুলোকে নেড়েচেড়ে রাখবেন। তাহলেই দেখবেন এই যে চিনিগুলো খুব সুন্দর গায়ে লাগা লাগা হয়ে এরকম সাদা সাদা হয়ে যাবে। দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও তেমন দারুণ লাগবে। আর একবার বানিয়ে আপনারা মাসেরও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। একই রকম মুচমুচে থাকবে আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এই রকম মুচমুচে মুরালি কিংবা কাঠি গজা। ময়দার এই মিষ্টিগুলো খেতে যেমন দারুণ লাগে আর বানানো তেমন সহজ। খুবই মুচমুচে হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।